নজিরবিহীনভাবেই প্রথম কোনো আদিবাসী মহিলা হিসেবে সিপিএমের জেলা সম্পাদক হিসেবেই নির্বাচিত হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী দেবলীনা হেমব্রম। গতকাল দলের জেলা সম্মেলন শেষেই বাঁকুড়া জেলা সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছেন তিনি। জঙ্গলমহলের লড়াকু আদিবাসী নেত্রী দেবলীনা হেমব্রমের উপরে ভরসা করে পুনরায় জঙ্গলমহলের ঘুরে দাঁড়ানোর আশা দেখছে সিপিএমের ইতিহাসেই জেলা সম্পাদক পদেই আদিবাসী মহিলা নির্বাচিত হওয়ার নজির নেই। এই প্রথম বাঁকুড়া জেলায় সেই নজির গড়ছেন দেবলীনা। উল্লেখ্য, 1996 সালে প্রথম রানীবাঁধ বিধানসভা থেকে সিপিএমে বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন দেবলীনা হেমব্রম। কিন্তু আশ্চর্যজনকভাবে 2001 সালে তিনি আর প্রতিদ্বন্দ্বিতা করেননি। তবে ফের 2006 সালে রানীবাঁধ বিধানসভা থেকে নির্বাচিত হয়ে রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছিলেন এবং 2011 সালে গোটা রাজ্যে পরিবর্তনের ঝোড়ো হাওয়া বইলেও দেবলীনা হেমব্রম নিজের রানীবাঁধ বিধানসভায় জয়ী হয়েছিলেন। রাজ্যে পালাবদলের পর বিধানসভার ভিতরে বাইরে সিপিএমের অন্যতম লড়াকু মুখ হয়ে ওঠেন তিনি। 2011 সালে বিধানসভার অভ্যন্তরীণ শাসক দলের হাতে আক্রান্ত হন দেবলীনা হেমব্রম। পরবর্তীতে ব্রিগেডের ময়দানে তাঁর জ্বালাময়ী বক্তব্য তাকে রাজনৈতিক মহলে অন্যতম লড়াকু মুখ করে তোলে। উল্লেখ্য, সিপিএমের নিয়ম অনুযায়ী 9 বছর ধরে দায়িত্ব সামলানোর পর গতকালই বাঁকুড়া জেলার সিপিএমের সম্পাদক পদ থেকে অব্যাহতি নিতে হয়েছে অজিত পতিকে। গত 22 জানুয়ারি এবং 23 জানুয়ারি বড়জোড়ায় আয়োজিত সিপিএমের 24তম জেলা সম্মেলনে বাঁকুড়া জেলার সম্পাদক হিসেবে নির্বাচিত হন দেবলীনা হেমব্রম। আদিবাসী মহিলা হিসেবে নজিরবিহীনভাবে এই দায়িত্ব পেলেও তেমন গুরুত্ব দিতে নারাজ দেবলীনা। তার দাবি, তিনি ব্যক্তিগতভাবে কেউ নন। কেন্দ্র ও রাজ্যের সরকার যেভাবে মানুষের উপর আক্রমণ নামিয়ে এনেছে, বঞ্চনা করেছে, তার বিরুদ্ধে সমস্ত মানুষকে নিয়ে একত্রিতভাবে দলগতভাবে লড়াই জারি থাকবে। এটা নজিরবিহীনই বলা যায়, কারণ আমাদের পার্টিতে একমাত্র মেয়েদের নিয়ে ভাবে এবং এটা প্রথম আমাদের পার্টি চিন্তাভাবনা করেছে একজন আদিবাসী মহিলা। নিশ্চয়ই একটা কি বলবো, আরও ভালো লাগবে যখন সবাইকে নিয়ে কাজ করা বা আমরা সবাই একসঙ্গে কাজ করব, এটা আমাদের আরও ভালো লাগবে। প্রথম কাজ কী হবে? প্রথম কাজ হচ্ছে আমাদের যারা নেতৃত্ব আছেন তাদের কাছ থেকে আমি প্রথম আমার তো একদম অভিজ্ঞতা নাই, আপনারা সবাই চিনেন আমাকে। আমি বাইরে ভালোবাসতাম। এই যে এত বড় দায়িত্ব, এটা আমার মাথার মধ্যেও ছিল না যে আমি একটা আমাকে জেলা সম্পাদক করবে পার্টি, এটা আমিও নিজেও ভাবতে পারিনি। আমি এটি বাইরের কাজ, আমার এই যে কোনো মিটিংয়ে লোক আনা, সেটা এটা নেতৃত্ব হিসাবে আমার কোনো অতটা আমার ধারণাই ছিল না। এটাই আমার হচ্ছে। তারপরে আস্তে আস্তে নিশ্চয়ই সেটা আমি শিখবো। আমাদের নেতৃত্বরা যারা আছেন, অনেক প্রবীণ নেতৃত্ব আছেন, আমাদের সমবয়সের আছেন, আমার থেকে একটু বড়, তাদের কাছ থেকে আমি অভিজ্ঞতা নেব। আমি একদম নতুন। এর আগে তো আপনি বিধায়ক থেকেছেন 3 বার, মন্ত্রীও থেকেছেন, রাজ্য কমিটির গুরুত্বপূর্ণ পদ সামলাচ্ছেন, তো সেক্ষেত্রে এটা কঠিন হবে না? কঠিন বলবো, কঠিন হবে না ঠিকই। যখন যত সবাই নেতৃত্বরা একসঙ্গে আমরা কাজ করব, সেটার জন্য আমার মনে হয় না আমার কঠিন হবে। তবে এটা নতুন তো, আমি তো বললাম প্রশাসন এক আলাদা জিনিস আর আমাদের সাংগঠনিক হচ্ছে আলাদা জিনিস, এটাই একটু তফাৎ। জঙ্গলমহলে একটা সময় আপনাদের খুব শক্তিশালী সংগঠন ছিল, আপনারা ডিভিডেন্ডও পেয়েছেন। তার কি মনে হয়, আপনি একজন আদিবাসী মহিলা হিসেবে এত বড় দায়িত্বে, সেক্ষেত্রে জঙ্গলমহলে আপনাদের সংগঠন আরও চাঙ্গা হবে? আমরা চেষ্টা করব, নিশ্চয়ই আমরা চেষ্টা করব। আদিবাসী মানুষরা আমাদের আছেন, সঙ্গে আছেন। আদিবাসী মানুষরা এমনি আমাদের কাছ থেকে সরে যায়নি। আমাদের এই যে আদিবাসী, ওই যে মাওবাদী নাম করে আমাদের আদিবাসী যে গরিব মানুষ, এই যে ধরুন প্রথম আমাদের যে রামপদ মাঝি, একটা ছোট্ট করে ঘর ছিল, তার কি অপরাধ ছিল? এই যে শালকু সোরেন, তারপরে আমাদের এই যে আমাদের পুরুলিয়ায় আমাদের রবীন্দ্রনাথ কর, আনন্দময়ী কর, তারপরে আরও অন্য আমাদের পার্টির নেতা যারা ছিল, নেতৃত্ব যারা কর্মী ছিলেন, তাদের তো কোনো অপরাধ ছিল না। অপরাধ ছিল সিপিএম পার্টি করে এবং মানুষকে নিজের অধিকারটাকে তাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্যে যারা নেতৃত্ব দিচ্ছিলেন তাদেরকে বললো এদেরকে সরিয়ে দাও, তাছাড়া আমরা আসতে পারবো না। আজকে যেটা তৃণমূল সরকার রাজত্ব করছে, তারা লড়াইটা কার বিরুদ্ধে থাকবে? আমাদের দুটার বিরুদ্ধে। যে মানুষকে নির্যাতন করছে, শোষণ করছে, মানুষকে, আমাদের শিক্ষিত বেকার ছেলে মেয়েদেরকে ভুল পথে পরিচালিত করছে, যারা যে বেকার ছেলেরা রাজ্যের বাইরে কাজে চলে যাচ্ছে, শিল্প বন্ধ করছে, এই যে কাজ দিচ্ছে না, 100 দিনের কাজ লড়াই সংগ্রাম করে আমরা নিয়ে এলাম,
ওরা এই যে ওদের ঝগড়া না ওদের কিতে ওরা বন্ধ করে দিয়েছে। এটা আমরা কি অপরাধ করেছি, মানুষ কি অপরাধ করেছে, রাজ্যের মানুষ কেন তারা সেটা বন্ধ করেছে, সেই জন্য তার বিরুদ্ধে আমাদের লড়তে হবে। দেবলীনা হেমব্রম জেলা সম্পাদক হওয়ায় জঙ্গলমহলে ফের ঘুরে দাঁড়ানোর আশা দেখছে দলীয় নেতৃত্ব। দেবলীনাকে যোগ্যতম বলেই জানিয়েছেন সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য অমিয় পাত্র। যোগ্যতমকেই আমরা সম্পাদক করেছি। আমাদের পার্টিতে অন্য পার্টির মতো এরকম অসংখ্য পদ নেই, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট, সভাপতি, এসব নেই। আমাদের পার্টিতে একটাই পোস্ট, সেটা হচ্ছে সম্পাদক। দেবলীনা যে যোগ্যতম সেটা তো আগেই বোঝা গেছিল, কারণ তিনি আমাদের পার্টির সেন্ট্রাল কমিটির মেম্বার। প্রচার আন্দোলনে ইতিমধ্যেই তিনি গোটা রাজ্যের মানুষের নজর কেড়েছিলেন। সাংগঠনিকভাবে এবার আমরা সবাই মিলে ঠিক করেছি যে দেবলীনাই আমাদের জেলাকে নেতৃত্ব দেবে। সেটা আমাদের সম্মেলনে যারা উপস্থিত ছিলেন প্রায় 400-এর কাছাকাছি আমাদের নেতৃস্থানীয় কর্মী নেতা, তারা ভীষণভাবেই সমর্থন করেছেন এবং উৎসাহিত হয়েছেন।